চাকরি করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওনাকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছাড়া আল্লাহ তাআলা যদি ওনার জন্য মেহরাবার ভিতরে সম্মানের রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে ওই আল্লাহ কি আপনার জন্য আমার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? যে আল্লাহ মারিয়ামকে বিনা পরিশ্রমে খাওয়াইছে, মারিয়ামের আল্লাহর প্রতি যেই পরিমাণ তাওয়াক্কুল এবং বিশ্বাস ছিল, সেই পরিমাণ তাওয়াক্কুল এবং বিশ্বাস যদি আপনার আমার অন্তরে থাকে, ওই আল্লাহ এখনো আছেন, এখনো আপনাকে আমাকে বিনা পরিশ্রমে খাওয়াবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে মুসলমান সব সময় আল্লাহর গোলামি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় মারিয়ামের মতো আপনার জন্য আমার জন্য সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কি না? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াজ করে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে, খালু জান, আমার আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব রিজিক দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল প্রকার অন্যায় কাজগুলো, অশ্লীল কাজগুলো ছেড়ে দাও। স্বয়ং আমি আল্লাহ তোমার জন্য রিজিকের রাস্তা খুলে দিব। আমি আল্লাহ তোমাকে বেহিসাব রিজিক দিব, এমন জায়গা থেকে রিজিক দিব তুমি নিজেও বুঝতে পারবা না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের সেবা করতেছিলেন। যখন তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পৃথিবীবাসীকে একটা পরীক্ষা নিতে চাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে কাছে এনে বলেন, জিবরাইল, এখন আমি পৃথিবীবাসীর সাথে একটা খেলা খেলবো, আমি দেখব পৃথিবীবাসী আমার পরীক্ষায় পাশ করে না ফেল করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, মারিয়ামের পেট থেকে আমি একজন নবী দুনিয়াতে পাঠাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, মালিক, আল্লাহ মারিয়ামের তো কোনো বিয়ে শাদী হয় নাই, মারিয়ামের সন্তান কেমনে হবে, তার পেট থেকে কেমনে নবী দুনিয়ায় আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার কাছে সব কিছুই সম্ভব, যাও তুমি দুনিয়ায় যাও, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে, গায়ের ভিতরে যে চাদর আছে, চাদরের ভিতরে একটা ফু দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে মারিয়ামকে ডেকে বলে, মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তানের মালিক বানাবেন। হযরত মারিয়াম বলে, জিবরাইল, আমার কেমনে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমার বিয়ে হয় নাই, আমার শাদী হয় নাই, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি ব্যভিচারিণীও নই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন আমি জিনাও করি নাই, আমার দেহের ভিতরে জীবনে কোনোদিন জিনার গুনার দাগও লাগে নাই, তাহলে আমার সন্তানটা কেমনে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দিতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা একেবারে অতি সহজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল মারিয়ামের গায়ের ভিতরে যে চাদর আছে, এই চাঁদের ভিতরে একটা ফু দিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। এবার যখন মারিয়াম গর্ভবতী হয়ে যায়, আস্তে আস্তে তার যখন বাচ্চা প্রসব করার সময় যখন ঘনিয়ে আসে, এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে প্রসব ব্যথা শুরু হয়ে যায়। ওই সময় মারিয়াম আমার মালিকের কাছে দুইটা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আল্লাহ, আমার এখন বর্তমান যে অবস্থা, আয় আল্লাহ, আমার এই অবস্থার চাইতে আমার মৃত্যুবরণ করাটা বেশি ভালো। ও কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ, আমি এমন ভাবে দুনিয়া থেকে মরতে চাই যাতে আমার মৃত্যুর পরে এই পৃথিবীর মানুষের স্মৃতিতেও এটা না থাকে যে মারিয়াম নামে একজন মানুষ এই দুনিয়ায় ছিল। এমন ভাবে আমি এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মারিয়াম, তোমার টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সন্তান দিছি, আমি আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আমাদের কলিজার টুকরা আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা?
আমাদের নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? কারণ নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। নবী যদি আমাদের জন্য সুপারিশ না করে হাসরের ময়দানে আমরা মাপ পাবো? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দামি নবী দিয়েছেন, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করেছিলেন যে আল্লাহ, তুমি আমাদেরকে নবী না বানায় যদি শেষ নবীর উম্মত বানাও বা উম্মত বানাইতা, তাহলে এটা আমাদের জন্য আরো বেশি সৌভাগ্যের ব্যাপার হতো। কথাটা একটু দুর্বল, তারপরে ফজিলতের জন্য বলা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই, একজন নবীর দোয়া কবুল করেছিলেন, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও জলিলুল কদর নবী ছিলেন একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে দুনিয়াতে পাঠাইছিলেন আল্লাহ তাআলা। উনার জন্মটাই শুরু হয়েছে আল্লাহর কুদরত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে উনাকে পাঠাইছেন। বলেন, মানুষকে কি আল্লাহ তাআলা মা বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করতে পারেন না? কথা কন। আদম আলাইহিস সালামের বাবাকে, মাকে, হাওয়া আলাইহিস সালামের মাকে, বাবাকে আসেনি কেউ? কথা কন। আছে? তো ঈসা আলাইহিস সালামের বাবা নেই, বাবা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বাবা ছাড়াই কুদরতি ভাবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম উনি কতটা সম্মানী নবী। হযরত ঈসা আলাইহিস সালাম উনি একজন নবীর নাতি, এক নবীর নাতি, আবার উনি নিজে নবী। দাম আছে না নাই? আবার ওনার মা একজন আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে, এমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত দামি করে দুনিয়ায় পাঠাইছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কোনো সন্তান দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, মালিক, আয় আল্লাহ, তুমি আমার একটা সন্তানের মালিক বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোয়া শুনে ওনাকে সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল হান্না। হযরত হান্না যেহেতু একজন নবীর স্ত্রী, এ কারণে হান্নাও তিনিও ছিলেন একজন ইবাদত গুজারিনী মহিলা। হযরত হান্না উনিও বয়োবৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনিও দোয়া করেন, আল্লাহ, বৃদ্ধ হয়ে গেলাম, তুমি একটা সন্তানের মালিক আমাদেরকে বানাইলা না। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত হান্না একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন। তার বাড়ির সামনেই ছিল একটা ফল গাছ। ওই গাছের ভিতরে একটা পাখি বাসা বাঁধে। ওই পাখিটা ওই বাসার ভিতরে এসে তার বাচ্চা জন্ম দেয়। হান্না বের হয়ে দেখে এই পাখিটা তার বাচ্চাদেরকে কত আদর করে, পাখা দিয়ে আদর করে আবার বাচ্চাদের মুখে খাবারগুলো উঠায় দেয়। হান্না এই দৃশ্যটা দেখে দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে ডাকে, মালিক, আয় আল্লাহ, আমি তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ, তুমি যদি একটা পাখিরে বাচ্চার মালিক বানাইতে পারো, আমারেও তো তুমি বাচ্চার মালিক বানাইতে পারো। আল্লাহ, তুমি যদি আমার একটা বাচ্চা দাও, এই পাখি তার বাচ্চাগুলোকে যত বেশি আদর করে, আয় আল্লাহ, আমি আমার বাচ্চাটাকে তার চাইতেও বেশি আদর করব। এইভাবে যখন দুইটা চোখের পানি ফেরে আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হান্নার দোয়া কবুল করে নিছেন। জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হান্না ওই রাতেই গর্ভবতী হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। কয়েক মাস পরে যখন হান্না জানতে পারে সে গর্ভবতী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, জীবনের শেষ সময়ে এসে তোমার কাছে সন্তান চাইলাম, আল্লাহ তুমি আমার গর্ভে সন্তান দিলাম। রব্বুল আলামিন, আল্লাহ, আমি যেহেতু সন্তানের মালিক হতে যাচ্ছি, এজন্য রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, যেহেতু তুমি আমার ডাক শুনে আমারে সন্তান দিবা, আল্লাহ এই সন্তান পাওয়ার শুকরিয়া স্বরূপ আমার পেট থেকে যেই সন্তান এই দুনিয়ায় আসবে, আমার এই সন্তানটাকেও আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করলাম। মুসলমান বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর একটা দামি জায়গা, যেই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য শত শত বছর যাবত ফিলিস্তিনের মুসলমানরা ইহুদি আর নাসারাদের সাথে যুদ্ধ করে আসছে। এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রথম কিবলা, আপনার আমার প্রথম কিবলা ছিল এটা। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, যারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাকাত নামাজের বিনিময়ে বান্দার আমল নামায় কমপক্ষে 500 রাকাত নামাজের সওয়াব লিখে দিবে। নবীজি যখন নবুয়ত লাভ করলেন, আল্লাহ যখন নবীর উপরে নামাজ ফরজ করলেন, নবীজিকে বললেন, পয়গম্বর, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে 1 মাস না 2 মাস না 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। সুতরাং এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের রক্তের সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, শুধু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাস একাই রক্ষা করবে না। এই পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে। এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যদি 200 কোটি মুসলমানের রক্ত দিতে হয়, এরপরেও 200 কোটি মুসলমান রক্তের বিনিময়ে হলেও বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যদি আমরা বাইতুল মুকাদ্দাস থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করি, আমাদেরকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন তাগুত, বেঈমান ইহুদি আর নাসারার বাচ্চারা মুসলমানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করেছে। মুসলমানদের কর্তলগত বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হযরতে হান্না যখন তিনি মানত করে ফেললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার পেট থেকে যে সন্তান এই দুনিয়ায় আসবে, আল্লাহ আমি আমার এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হান্নার মানতকে কবুল করে নিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নাকে ছেলে সন্তান না দিয়ে কন্যা সন্তান দিলেন। স্বাভাবিকভাবেই পুরুষ মানুষের জন্য মসজিদের খেদমত করা সহজ, কিন্তু একজন মহিলার জন্য মসজিদের খেদমত করা কিন্তু ততটা সহজ না। কথা বলেন ঠিক কিনা? হযরতে হান্না যখন কন্যা সন্তান প্রসব করলেন, আমার আল্লাহকে ডেকে বলেন, মালিক, আল্লাহ আমি আমার গর্ভের থেকে যেই সন্তান হবে, এই সন্তানের বেলায় মানত করেছিলাম সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, কিন্তু আমার পেট থেকে কন্যা সন্তান এই দুনিয়ায় আসে। আয় আল্লাহ, কেমনে কি হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নাকে জানায়া দেন, হান্না ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলেন, হান্না তুমি কি সন্তান প্রসব করেছ, তোমার চাইতেও এটা তোমার আল্লাহ বেশি ভালো করে জানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। হান্না তুমি কি বাচ্চা জন্ম দিয়েছো এটা আল্লাহ ভালো করেই জানেন। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কন্যা সন্তান দিয়েছেন, এটা পৃথিবীর অন্যান্য কন্যা সন্তানের মতো না, বরং অন্যান্য পুরুষদের মতো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ অন্যান্য হাজার পুরুষের চাইতেও এই কন্যাটাকে বেশি দামি করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হান্না তোমার পেট থেকে যে সন্তান এই দুনিয়ায় আসছে, তোমার এই সন্তানের আমি আল্লাহর কাছে কত দাম জানো? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। তোমার এই সন্তানটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, স্বয়ং আমি আল্লাহ নিজে তোমার এই সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। অনেক লম্বা কথা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন তিনি প্রাপ্ত বয়স্কার দ্বার প্রান্তে চলে গেলেন, ওই সময় ওনার মা আর ওনার বাবা ওনাদের মানত অনুযায়ী মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যান। ওই সময় যারা বাইতুল মুকাদ্দাসের দায়িত্বশীল ছিলেন, যারা বাইতুল মুকাদ্দাসের ম্যানেজিং কমিটির সদস্য যারা ছিলেন, যারা বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি ছিলেন, যারা ইমাম ছিলেন ওই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম যিনি ছিলেন তিনিও হলেন একজন নবী, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ভাইয়ের সম্পর্ক। এর মানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নি লাগে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী। উনি ওই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে আসছে, উনিও যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, ওনার কোনো সন্তানাদি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। উনিও বৃদ্ধ বয়সে আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেল, চুলগুলো পেকে গেল, আল্লাহ একটা সন্তানের মালিক আমি হতে পারলাম না, তোমার কাছে একটা সন্তান চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেহেতু নবী ছিলেন, আবার আল্লাহর কাছে এইভাবে ডেকেও বলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ তোমার কাছে জীবনে যতবার দোয়া করেছি, জীবনে কোনোদিন তোমার কাছে দোয়া করে ব্যর্থ হই নাই। তোমার কাছে আমি আমার জীবনে যা চাইছি তুমি আমারে তাই দিছো। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আল্লাহ আমি নিশ্চিতভাবে জানি এই বৃদ্ধ বয়সে আমি তোমার কাছে সন্তান চাইছি, তুমি আমার এই সন্তান দেওয়ার মতো ক্ষমতা রাখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আল্লাহ আমার সন্তানটা আমার উত্তরাধিকারী হবে, আলে ইয়াকুবের ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ডেকে ডেকে সান্ত্বনা দিলেন, সুসংবাদ দিলেন। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলেন, জাকারিয়া টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমারে একটা সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, জাকারিয়া আমি আল্লাহ তোমারে যে সন্তান দিব, এই সন্তানটার নামটাও আমি আল্লাহ নিজে রেখে দিলাম ইয়াহইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
আল্লাহ যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সন্তানের সুসংবাদ যখন দিলেন, তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবরি ইতিয়া। বলেন যে আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি মেনে নিলাম, কিন্তু আমার স্ত্রী তো বন্ধা, আমার স্ত্রীর কেমনে সন্তান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল তুমি জাকারিয়াকে জানায়া দাও, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, যে তোমার রবের কাছে সব কিছুই সহজ। বলেন আল্লাহর কাছে সবকিছু সহজ কিনা? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলতে হবে। কিন্তু এখন আমরা সন্তানের জন্য ভণ্ড পীরের দরবারে যাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, চ্যালেঞ্জ করে বললাম, সারা দুনিয়ার সমস্ত পীর বাবা মিলেও আপনাকে আমাকে সন্তানের মালিক বানাতে পারবে না। এমনকি মুসলমান এই জায়গায় বসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ মিলে সবাই যদি চেষ্টা করে মানুষের একটা অঙ্গও বানাইতে পারবে না। পারবে নাকি? এই জোরে বলেন। পৃথিবীতে হাজার কোটি টাকার মালিক আছে, আমাদের এই ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে যিনি টপ লেভেলের ধনী, তার নাম হলো মুকেশ আম্বানি, ইন্ডিয়াতে অবস্থান করে। মুকেশ আম্বানি হলো টপ লেভেলের ধনী। এই মুকেশ আম্বানি কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও বলতে পারবে না। মুসলমান, তার যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, আর সে যদি সারা দুনিয়ার ডাক্তার কবিরাজদেরকে বলে আপনারা আমার একটা কিডনি বানায়া দিবেন, বিনিময়ে আমার সব সম্পদ দিয়ে দিব, বলেন তো পারবেনি? এই জোরে বলেন। সারা দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ মিলে যদি এই মানুষের একটা অঙ্গ না বানাইতে পারে রে মুসলমান, তাহলে বলেন তো দেখি পীর বাবা আপনারে আমারে সন্তান দেওয়ার মালিক নাকি? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে আরো জোরে চিল্লায় বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, সুবহানাল্লাহ বলেন। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে একটাও দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না, তারে বন্দা বানায় রাখি। মুসলমান, একটু বোঝা থাকলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? তাহলে আরো জোরে বলেন। তাহলে মুসলমান, আমরা জীবনে কোনোদিন এই দুনিয়ার কোনো ভণ্ড পীরের কাছে গিয়ে সন্তান চাইব না, কথা বলেন ঠিক কি না? সন্তান যদি চাইতে হয়, চাবো কার কাছে? শুধু সন্তান না, দুনিয়ার যত প্রকার মুসিবত আমাদের উপরে আসুক না কেন, এই মুসিবত থেকে যদি আমরা উদ্ধার হতে চাই, তাহলে কার কাছে চাইব? জোরে বলেন। আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আমার এই বিপদ, এই মুসিবত তুমি দূর করে দাও, তুমি ছাড়া আর কেউ না এই মুসিবত দূর করার। আল্লাহর কাছেই বলতে হবে যে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ বয়সে তুমি যদি জাকারিয়াকে সন্তান দিতে পারো, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে পারো, আমাকেও দিতে পারো। কথা কন, দিতে পারে কিনা? মুসলমান, অনেক লম্বা ঘটনা, একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইতুল মুকাদ্দাসে নেওয়া হয়, ওনাকে নেওয়ার পরে ওনার লালন পালন দেখা শোনার দায়িত্ব কে নিবে, এই বিষয়টা নিয়ে সকলের ভিতরে ইখতিলাফ হয়ে গেল। সকলে যারা সাধারণ মুসল্লি তারা সবাই মিলে বলতেছে যে নিশ্চিত এই মেয়েটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি হবে, সুতরাং দায়িত্বটা আমরাই নিতে চাই। আর অন্য মসজিদ পরিচালক যারা আছে তারাও দায়িত্বটা নিতে চায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে মারিয়ামের সাথে যেহেতু আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, আবার মারিয়াম আমি নিজে হলাম এই বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি, আবার ইমাম, সুতরাং মারিয়ামের দায়িত্বটা নেওয়ার অগ্রাধিকার। খেত খামারে কাজ করি, মসজিদে আযান হয়, আপনি আর আমি মসজিদে যেতে পারি না। চিন্তা করি এখন যদি কাজ সেরে মসজিদে যায় তাহলে আমার রিজিকের কি হবে? মুসলমান, আপনি আর আমি রিক্সা চালাই, গাড়ি চালাই, চিন্তা করি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ঘন্টা সময় চলে যাবে, তাহলে আমার ব্যবসায় লস হবে।
এই যে আপনার আমার চিন্তা, এই চিন্তা আপনার আমার না, এই চিন্তা আপনার আমার মনের ভিতরে ঢুকায়া দিছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? হযরতে মারিয়াম তিনি চাকরি করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওনাকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছাড়া আল্লাহ তাআলা যদি ওনার জন্য মেহরাবার ভিতরে সম্মানের রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে ওই আল্লাহ কি আপনার জন্য আমার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? যে আল্লাহ মারিয়ামকে বিনা পরিশ্রমে খাওয়াইছে, মারিয়ামের আল্লাহর প্রতি যেই পরিমাণ তাওয়াক্কুল এবং বিশ্বাস ছিল, সেই পরিমাণ তাওয়াক্কুল এবং বিশ্বাস যদি আপনার আমার অন্তরে থাকে, ওই আল্লাহ এখনো আছেন, এখনো আপনাকে আমাকে বিনা পরিশ্রমে খাওয়াবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান সব সময় আল্লাহর গোলামি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় মারিয়ামের মতো আপনার জন্য আমার জন্য সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াজ করে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে, খালু জান, আমার আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব রিজিক দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল প্রকার অন্যায় কাজগুলো, অশ্লীল কাজগুলো ছেড়ে দাও। স্বয়ং আমি আল্লাহ তোমার জন্য রিজিকের রাস্তা খুলে দিব। আমি আল্লাহ তোমাকে বেহিসাব রিজিক দিব, এমন জায়গা থেকে রিজিক দিব তুমি নিজেও বুঝতে পারবা না। কিন্তু ভয় করতে হবে কাকে? জোরে বলেন। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই বান্দা কোনোদিন নামাজ ছাড়বে, চুরি করবে, ডাকাতি করবে, সুদে টাকা লাগাবে, ঘুষ খাবে, মানুষের হক মেরে খাবে। সুতরাং মুসলমান আল্লাহকে ভয় করার মতো ভয় করা উচিত। আল্লাহকে ভয় করার মতো ভয় যদি আপনি আর আমি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমাকেও বিনা পরিশ্রমে খাওয়াবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি হয়েছে ভাই? আপনারা পিছনে তাকাইছেন কেন? শেষ করে দিই তাহলে। তো পিছনে তাকায় আছেন। এক ভাই চলে যাচ্ছে, আর পাঁচটারে তাশকিল করে, কি আয় না, আর কত বার শুনবি, আয় চলে যায়, দেখে নিয়ে গেছে, তাশকিল করতেছে। থাকেন না আপনারা, যারা যাওয়ার চলে যান। আর কে কে আছেন চলে যাবেন? আছেন আর কেউ? চলে যাও। আরে আমি আবার এরকম না, আমি বলবো না এই কথা যে থাকেন ভাই, এটা বলবো না। আপনার যদি কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে আপনি থাকবেন, যদি না লাগে তো আপনি চলে যাবেন, ঠিক না? কিন্তু বিশৃঙ্খলা না, একজন আগে একজন পরে, একসাথে সবাই চলে যান। একজন থাকবেন, একজনকেই দু চারটা কথা আমি যা পারি বলে যাবো ইনশাল্লাহ। এটা আমার আদত, অভ্যাস আমার এটা। মানে একজনকে দিয়েও আমি ওয়াজ করতে পারি এরকম না। আমি ওইরকম বক্তা না, পাঙ্কু বক্তা না যে লোকজন না হইলে ওয়াজ করতে পারি না। একজন হইলেও পারি। আমাদের আকাবির একজনকে নিয়েও 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ করছেন। তো আমরা তো সেই আকাবিরদের উত্তরসূরি, কি বলেন? ঠিক না? সুতরাং একজনকে নিয়েও পারি। এজন্য যারা যাওয়ার আগেই চলে যান, ডিস্টার্ব করেন না কেউ। আর কথা বলার মাঝখানে একজন উঠেন আর একজন বসেন, এটা এটা ভালো না। এটা মানুষের মাইন্ড সেটআপে কি আঘাত করে, পরে কথার সবকিছু ভুলে যায় তখন। এজন্য যারা যাওয়ার চলে যান, আর যারা থাকার থাকেন, শেষ মোনাজাত দিয়ে যাবেন। কষ্ট পাইছেন? কথা কন। কোরআন হাদিসের আলোচনা এটা পাও ধরে শোনাবো না, এটা পাও তো ধরতে হবে হিন্দুদের, যারা বিধর্মী তাদের। আপনাদের পাও ধরা লাগবে কেন? আপনারা তো মুসলমান, জানেন তো। জানার পরেও যদি না মানেন, আপনাদের পা ধরবো কেন? যারা জানে না তাদেরকে জানানোর জন্য পা ধরতে হবে। কথা কন ঠিক কিনা? আরেকটু থাকেন না, আমি আরেকটু সময় নিই আপনাদের কাছ থেকে। 11টা বেজে গেছে, আমি আর কয়েক মিনিট পরে ছেড়ে দেব, আপনাদের কষ্ট যাতে না হয়। আমি বুঝি কখন আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, এটা আমি বুঝি, এটা আমি বুঝি। যখন আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন আমি শেষ করে দিব। আমি যদি কসম করে বলি তারপরেও হানেস হব না। আজকের এখানে আমার অন্য একটা জায়গায় প্রোগ্রাম ছিল, এখানে যখন আমাকে দাওয়াত দেয়, ওই দাওয়াতটা ক্যান্সেল করে ফোন দিয়ে ওটাকে ক্যান্সেল করছি। বলছি যে ভাই আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, আপনারা আমাকে একটু ছুটি দেন। পরে ওনারা আমাকে ছুটি দিছে, তারপরে আপনাদের এই দাওয়াতটা রাখছি। এখন যদি আপনারা মাঝপথে আমাকে রেখে চলে যান, একটু তো স্বাভাবিক কষ্ট লাগবেই দিলে। কথা বলেন। আর কিছু সময় থাকেন, পারবেন না ইনশাল্লাহ? খুব দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। তো কোন জায়গায় রাখছিলাম মনে আছে আপনাদের? মনে আছে না? রিজিকের মালিক কে?
আল্লাহ আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। স্থলভাগ এবং জলভাগে যত প্রাণী বসবাস করে, আল্লাহ যাকে রূহ দিয়েছেন, যার খাবারের প্রয়োজন আছে, সমস্ত সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। সাগরের অতল গহ্বরে, একেবারে সাগরের নিচে তলায়, ওখানেও জীব জানোয়ার বসবাস করে। ওই হাজার হাজার মাইল পানির নিচে রিজিকের ব্যবস্থা, রিজিক পাঠিয়ে দেন কে? আল্লাহ। এটা আল্লাহ করেন। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা হবে, কোনো সন্দেহ আছে? সুতরাং আমরা রিজিকের পেরেশানিতে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। পারবো না? মিথ্যা কথা বলবো না। পারবো তো ইনশাল্লাহ? জোরে বলি না ইনশাল্লাহ। তো মুসলমান, যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের সেবা করতেছিলেন। যখন তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পৃথিবীবাসীকে একটা পরীক্ষা নিতে চাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে কাছে এনে বলেন, জিবরাইল, এখন আমি পৃথিবীবাসীর সাথে একটা খেলা খেলবো। আমি দেখব পৃথিবীবাসী আমার পরীক্ষায় পাশ করে না ফেল করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, মারিয়ামের পেট থেকে আমি একজন নবী দুনিয়াতে পাঠাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, মালিক, আল্লাহ, মারিয়ামের তো কোনো বিয়ে শাদী হয় নাই, মারিয়ামের সন্তান কেমনে হবে? তার পেট থেকে কেমনে নবী দুনিয়ায় আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার কাছে সব কিছুই সম্ভব। যাও, তুমি দুনিয়ায় যাও, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে, গায়ের ভিতরে যে চাদর আছে, চাদরের ভিতরে একটা ফু দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে মারিয়ামকে ডেকে বলে, মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তানের মালিক বানাবেন। হযরত মারিয়াম বলে, জিবরাইল, আমার কেমনে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমার বিয়ে হয় নাই, আমার শাদী হয় নাই, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি ব্যভিচারিণীও নই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন আমি জিনাও করি নাই, আমার দেহের ভিতরে জীবনে কোনোদিন জিনার গুনার দাগও লাগে নাই। তাহলে আমার সন্তানটা কেমনে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দিতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা একেবারে অতি সহজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল মারিয়ামের গায়ের ভিতরে যে চাদর আছে, এই চাঁদের ভিতরে একটা ফু দিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। এবার যখন মারিয়াম গর্ভবতী হয়ে যায়, আস্তে আস্তে তার যখন বাচ্চা প্রসব করার সময় যখন ঘনিয়ে আসে, এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে প্রসব ব্যথা শুরু হয়ে যায়। ওই সময় মারিয়াম আমার মালিকের কাছে দুইটা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আল্লাহ, আমার এখন বর্তমান যে অবস্থা, আয় আল্লাহ, আমার এই অবস্থার চাইতে আমার মৃত্যুবরণ করাটা বেশি ভালো। ও কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ, আমি এমন ভাবে দুনিয়া থেকে মরতে চাই যাতে আমার মৃত্যুর পরে এই পৃথিবীর মানুষের স্মৃতিতেও এটা না থাকে যে মারিয়াম নামে একজন মানুষ এই দুনিয়ায় ছিল। এমন ভাবে আমি এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মারিয়াম, তোমার টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমার সন্তান দিছি, আমি আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। ইজ্জতের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আবার আমি আল্লাহ বেইজ্জতের মালিক। আমি আল্লাহ যাকে বেশি পছন্দ করি, আমি আল্লাহ তারে ইজ্জতের চেয়ারের ভিতরে বসায়া দেই। আবার আমি আল্লাহ যাকে ঘৃণা করি,
আমি আল্লাহ তার কাছ থেকে ক্ষমতার চেয়ারটা এমন ভাবে কেড়ে নেই, সে আর দেশেও থাকতে পারে না, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এজন্যই মুসলমান ক্ষমতার চেয়ারে, এই চেয়ারটার দাম অনেক বেশি, কথা কন ঠিক কিনা? এই চেয়ারে যিনি বসান তিনি কে? এই চেয়ারে বসার পরে যদি ক্ষমতার অপব্যবহার করা হয়, চেয়ারটা কেড়ে নেবেন আবার কে? জোরে বলেন। যে আল্লাহ সম্মান দিয়ে মানুষকে গলার ভিতরে ফুলের মালা পরায়া দেন, ওই আল্লাহর নাফরমানি করলে, ওই আল্লাহর বিরুদ্ধাচরণ করলে, ওই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করলে, ওই আল্লাহ আবার ফুলের মালা গলা থেকে টেনে ছিঁড়ে জুতার মালা পরায়া দেন, কথা কন ঠিক কিনা? সুতরাং ক্ষমতা পাওয়ার পরে এত বাহাদুরি দেখানো যাবে না, এটা বলা যাবে না আমার বাবাই করছে, সে করছে। আমার বাবার চেতনা বাস্তবায়নের জন্য আমি মাঠে নামেছি। মুসলমান বাবা কিছু করতে পারে না, যিনি করছেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? ক্ষমতা এখন দেখবেন আমাদের দেশ না খালি সারা বিশ্বে শুরু হয়েছে। ক্ষমতা পাওয়ার পরে খালি দেশের ভিতরে সবচেয়ে নিরহী নিরস্ত্র মুসলমান যারা আছে এদের উপরে নির্যাতন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কিছুদিন আগে ক্ষমতাওয়ালারা আমাদের দেশে একসাথে মাত্র 16-17 দিনে 26,000 ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করছে। নিরপরাধ, নিরহ, নিরস্ত্র ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম জঙ্গিবাদী করে নাকি? জোরে বলেন। ওলামায়ে কেরাম জঙ্গিবাদে বিশ্বাসী না, ওলামায়ে কেরাম সন্ত্রাসী কার্যকলাপ করে না। ওলামায়ে কেরাম চায় এই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক, এই দেশের মুসলমান না শুধু এই দেশে যারা আছে সবাই নিরাপদে বসবাস করে, এটা ওলামায়ে কেরামের চাওয়া, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওলামায়ে কেরামের এই চাওয়া বাস্তবায়ন হতে দেওয়া হয় নাই। বিনিময়ে করা হলো কি? ওলামায়ে কেরামকে ডান্ডা বেরি লাগাইয়া জেলখানার ভিতরে ঢুকায় রাখা হলো। আল্লাহ বলেন তুমি কি করছো? আমি আল্লাহ সব দেখেছি। ওলামায়ে কেরামের রক্ত বড় বিষাক্ত। এই রক্ত যারা এই দুনিয়ায় পান করবে, তারা এই দুনিয়ায় তাদের জীবনটাকে হারায় ফেলবে। বিষাক্ত রক্ত পান করলে, বিষ পান করলে যেমন মানুষ বাঁচে না, ঠিক তদ্রুপ ওলামায়ে কেরামের রক্ত যারা পান করবে তারাও কোনোদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারবে না, নিশ্চিত সন্দেহ নেই, কথা বলেন ঠিক কিনা? এজন্যই মুসলমান সাবধান, একটু কথাগুলো দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন প্রসব ব্যথায় আক্রান্ত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাহ। হযরত মারইয়ামের প্রসব ব্যথা হযরত মারইয়ামকে আর বাইতুল মুকাদ্দাসে থাকতে দিল না। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাচ্চা প্রসব করার জন্য একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে সন্তান দিবা, রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান হবে, এটা খুশির ব্যাপার। রব্বুল আলামিন, আল্লাহ আমি এমন জায়গায় সন্তান প্রসব করার জন্য আসলাম, আল্লাহ এখানে কোনো পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, আয় আল্লাহ আমার সাথেও কেউ নাই, আমার বাচ্চাটা যখন হবে আমার তো একজন ধাত্রীর দরকার, এই ধাত্রীও তো কেউ নাই। আমার আল্লাহ বলেন, মারইয়াম টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাচ্চা দিয়েছি, তোমাকে গর্ভধারণ করাইছি, স্বয়ং আমি আল্লাহ আমার আসমানের ফেরেশতা দিয়ে তোমার বাচ্চার ধাত্রী বানায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারইয়াম তোমার যখন বাচ্চা হবে পানির প্রয়োজন, আমি আল্লাহ তোমার পায়ের সামনের দিকে তাকায় দেখো, তোমার পানির প্রয়োজন পুরা করার জন্য ঝর্ণা সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত মারইয়াম বাচ্চা প্রসব করলেন, পানির প্রয়োজন, ওই ঝর্ণা থেকে পানি উঠে তিনি তার সকল প্রয়োজনগুলো পূরণ করেন। স্বাভাবিকভাবেই মহিলারা যখন বাচ্চা প্রসব করে তখন মহিলারা ক্ষুধার্ত হয়ে যায়, কারণ বাচ্চা প্রসব করার আগ মুহূর্তে মহিলাদেরকে খাইতে দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাচ্চা প্রসব করলেন তখন তিনি নিজেও ক্ষুধার্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ
আমার বাচ্চা প্রসব হইল, বাচ্চাও সুস্থ, আমি নিজেও সুস্থ, কিন্তু আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। আল্লাহ বলেন, মারিয়াম তোমার সামনে যে মৃত খেজুর গাছটা আছে, মৃত খেজুর গাছটা ধরে তুমি একটা ঝাঁকুনি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই মৃত খেজুর গাছ থেকে তোমার জন্য খেজুরের ব্যবস্থা করে দিবেন। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, মারিয়াম যখন এই মৃত খেজুর গাছটা ধরে ঝাঁকুনি দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের জন্য এই মৃত খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুরের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম যখন তার সামনে এই খেজুরগুলো মৃত গাছ থেকে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। আল্লাহ বলেন, মারিয়াম খেজুরগুলো উঠাও আর তুমি খাও, তোমার ক্ষুধা নিবারণ করো। ওয়াকুলি ওয়াশরাবি, এবং এই তোমার সামনে যে ঝর্ণা আছে, এই মিষ্টি ঝর্ণার মিষ্টি পানিগুলো তুমি পান করো। ওয়া কাররি আইনা, আল্লাহ বলেন, মারিয়াম আমি আল্লাহ তোমারে যে সন্তানটা দিছি, এই সন্তানটা চাঁদের চেয়েও সুন্দর। তোমার এই সন্তানের চেহারার দিকে তাকায়া তাকায়া তুমি তোমার চোখ দুটিরে শিথিল করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, মারিয়াম খাবারের ব্যবস্থা করে দিলাম, খাও। পান করার জন্য পানির ব্যবস্থা করে দিলাম, পান করো। চোখ দুইটারে শিথিল বানানোর জন্য সুন্দর সন্তান দিলাম, দেখে দেখে চোখ দুটিরে শিথিল বানাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম আমার আল্লাহর কাছে রেখে বলে, আল্লাহ সব কিছুই দিয়ে দিলাম, কিন্তু আমাকে তো এই সন্তান নিয়ে লোকালয়ে যেতে হবে, আমার সমাজের মানুষের সাথে তো আমার সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে। এই পাহাড়ের পাদদেশে আমি সন্তান নিয়ে কয়দিন লুকায়া থাকবো, কয়দিন পালায়া থাকবো। আমার আল্লাহ বলেন, মারিয়াম টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমারে সন্তান দিছি। এই সন্তান তুমি তোমার লোকজনের কাছে, পরিবারের কাছে, তোমার আত্মীয় স্বজন এলাকাবাসীর কাছে কেমনে নিয়ে যাবা, সেই বুদ্ধিও আমি আল্লাহ তোমারে শিখাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মারিয়াম যখন সন্তান নিয়ে তুমি তাদের কাছে যাবা, তখন নিশ্চিতভাবেই তারা তোমাকে ঠাট্টা বিদ্রুপ তিরস্কার করতে পারে, তোমাকে বেবিচারিণী জিনাকারী বলতে পারে। যখন তারা তোমাকে এই সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তুমি কোনো জবাব দিবা না। তুমি বলবা, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি বলবা, আমি আজকে আমার রবের জন্য রোজা রাখছি, সুতরাং আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি আমার রবের জন্য রোজা রাখছি, আমি এখন আর তোমাদের সাথে কথা বলতে পারবো না। হযরতে মারিয়ামকে যখন জিজ্ঞাসা করে, মারিয়াম তুমি সন্তান কোথায় পেলা, মারিয়াম জবাব দেয়, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হিকমত খাটায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম টেনশনের কোনো কারণ নাই, তোমার সম্মান তো যাবেই না, বরং আমি আল্লাহ তোমার সম্মান এমন ভাবে বাড়াবো, শুধু এরাই যে তোমাকে সম্মান করবে তা না, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে সবাই তোমারে সম্মান করবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম বলেন, মালিক কিভাবে? আল্লাহ বলেন, মারিয়াম যখন তারা তোমাকে তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন ফাআশারাত ইলাইহি, তখন তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দেখায়া দিবা। তুমি বলবা, আমারে না জিগায়া আপনারা সন্তানকেই জিগান, তার বাবাকে, তার মাকে। হযরতে মারিয়াম যখন এইভাবে ইশারা করে দেখায়া দিলেন, তৎকালীন জামানার যারা ইহুদি নাসারা ছিল, এরা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই ছোট্ট কুলের শিশু সন্তান, এর সাথে আমাদের কি কথা বলতেছো? সে কি আমাদের সাথে কথা বলতে পারবে নাকি? কুলের সন্তান কথা বলতে পারে নাকি? বলেন, কুলের সন্তান কথা বলতে পারে? আমার আল্লাহ বলে পারে। আল্লাহ বলে কি? মুসলমান তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, এই পৃথিবীতে 3 জন এমন কুলের সন্তান ছিলেন, যে 3 জন দুগ্ধপোষ্য কুলের সন্তান হওয়ার পরেও এই 3 জন সন্তান পৃথিবীবাসীর সাথে কথা বলছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
একজন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর ছিলেন, 11 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, তাই না? ভাইয়েরা জিদ্দের বশীভূত হইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিয়ে ফালায়া দেয়। সেখান থেকে আল্লাহ বাঁচায় রাখে, এরপরে মিশরের বাজারে বিক্রি হয়। তৎকালীন জামানার মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করে। ঘটনা লম্বা করে আর বলতেছি না, শর্ট করে বলতেছি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করে। জুলাইখা মাঝে মাঝে স্বপ্নে দেখে পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের সুন্দর মানুষটা তার জামাই হবে, স্বামী হবে। সুবহানাল্লাহ খান। মনটা কি আর মানেনি? ঘুম থেকে ওঠার পরে যখন ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে তাকায় দেখে তার পাম পাশেই সেই শিশু সন্তানটা বসা, যেই সন্তানটা তার স্বামী হবে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট যে ছেলেটা তার স্বামী হবে, এটা তার বাম পাশেই বসা। মন মানে নেই? কথা কন, আই জোরে বলেন, মন মানে নেই? মনটা শুধু আনচান করে, আনচান করে কোন সময় তার স্বামী হিসাবে পাবে। আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দেয়, কুপ্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয় না, কারণ তিনি তো আল্লাহর নবী, তারা হেফাজত করবেন কে? জোরে বলেন কে? এক পর্যায়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাপ প্রয়োগ করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে অন্যায় আচরণ করার ব্যাপারে অস্বীকৃতি জানায়। জুলাইখা তারে 7টা দরজা বন্ধ এমন একটা ঘর, এই ঘরের ভিতরে বন্দী করে রাখে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলাইখা যখন তার মনোবাসন পুরা করতে চায়, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করার মতো আর কেউ নেই, তুমি আছো। সুবহানাল্লাহ বলে। আর দুজনে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে 2টা চোখ বন্ধ করে ভিতরে থেকে দৌড় দেয়। একটা একটা করে 7টা দরজা ঠাস ঠাস করে খুলে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জুলাইখা পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা এইভাবে টেনে ধরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরের শরীরের পুরো শক্তি নিয়ে দৌড় দেয়, জামা ছিঁড়ে পিছনের দিকে পড়ে যায়। সুবহানাল্লাহ কোন। জুলাইখা আটকাইতে পারে না। এই যে ঘটনা, এটা পুরা রাজ দরবারে ঘটনা ভাইরাল হয়ে গেছে। জুলাইখা এখন নিজের ইজ্জত কেমনে বাঁচাবে? একজন মন্ত্রীর বউ একটা গোলামের সাথে সে অন্যায় কাজ করতে চায়, গোলাম তার থেকে বেঁচে গেল। এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যখন বিচারের আদালতে উঠে, তখন বলে ইউসুফ আমাকে কুপ্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কয় না আমি না, কয় সে আমারে কুপ্রস্তাব দিছে। সুবহানাল্লাহ কহন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ, রাজ দরবারে ছোট্ট একটা শিশু আছে না? কয় আছে। কয় তুমি সাক্ষী দিও না, তোমার সাক্ষী তারা মানবে না, তোমার কথা তারা শুনবে না, কারণ সে তো মন্ত্রীর বউ। তুমি এক কাজ করো। কয় কি কাজ? এই শিশু সন্তান তারে সাক্ষী বানায় দাও। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইশারা দিছেন, আল্লাহর ইশারাকে কোনো ভুল হতে পারে নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিচারক মহোদয়, আজকের এই দরবারে যদি এই ছোট্ট শিশুটা আমি নির্দোষ হওয়ার ব্যাপারে সাক্ষী দেয়, মেনে নিবেননি? কয় হ্যাঁ, অবশ্যই মেনে নিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে আঙ্গুল ইশারা করে বলে, তুমি সাক্ষী দাও, কে দোষী, আমি না জুলাইখা? এই ছোট্ট শিশু সে বিচারক মহোদয়ের সামনে চিৎকার করে বলে দেয় যে আজকের এই ঘটনার ব্যাপারে ইউসুফের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ জুলাইখার। বিচারক মহোদয় তাকে জিজ্ঞেস করে, তুমি কেমনে বুঝলা? আপনার একটু তাকায় দেখেন, ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া। যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকতো তাহলে ইউসুফ দোষী ছিল। জামা যেহেতু পিছন দিক থেকে ছিঁড়া, এর দ্বারা বোঝা যায় জুলাইখা তারে কুপ্রস্তাব দিয়েছে, পিছন থেকে টেনে ধরছে। কথা বলেন ঠিক কিনা? এই একজন শিশু সন্তান মায়ের কোলে থাকা অবস্থায় পৃথিবীবাসীর সাথে কথা বলছে। দ্বিতীয় নম্বর আর একজন কোলের শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছি। সে হলো বনি ইসরাইলের জামানে একজন আবেদ ছিল, যার নাম ছিল জুরাইস। এই জুরাইস একটা গির্জার ভিতরে ইবাদত করত। ওই গির্জার ভিতরে, ওই গির্জার পাশে একটা পাহাড় ছিল। ওই পাহাড়ে রাখালরা বকরি চড়াইতো, ছাগল চড়াইতো।
সেখানে একজন পতিতা বসবাস করত। এই পতিতা একজন রাখালের সাথে জিনা করে, জিনা করার পরে এই বেশ্যা মহিলা গর্ভবতী হয়ে যায়। এই বেশ্যা মহিলার যখন বাচ্চা প্রসব করার সময় হয়, সে ওই গির্জার সামনে গিয়ে বাচ্চা প্রসব করে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কেন এই গির্জার সামনে বাচ্চা প্রসব করলা, তখন ওই বেশ্যা মহিলা, ওই পতিতা মহিলা বলে এই গির্জার ভিতরে যেই লোকটা ইবাদত করে ওই লোকটা আমার সাথে জিনা করছে, এটা তার সন্তান, এই কারণে আমি এখানে এসে প্রসব করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে মূলত জুরাইজ তার সাথে জিনা করে নাই, কিন্তু জুরাইদের এই যে ঘটনা, এটার পিছনে একটা লম্বা কারণ আছে, বলার সময় নাই, বলতে পারবো না, আরেকদিন বলবো ইনশাল্লাহ। যাই হয়, এক পর্যায়ে জুরাইজের নামে একটা বদনাম শুরু হয়ে যায়। জুরাইজ যে গির্জার ভিতরে ইবাদত করতো, গির্জাটা ভেঙে দেওয়া হয়, জুরাইজকে মারপিট করা হয়। এক পর্যায়ে জুরাইজের বিচারটা রাষ্ট্রীয়ভাবে হবে। রাষ্ট্রপ্রধানের সামনে যখন জুরাইজের বিচার হবে, এমন সময় জুরাইজ, বক্তা চলে আসছে, আর সময় নেই ভাই, আরেকদিন বলবো ইনশাল্লাহ। যাই হোক, শুনেন, এই শুনেন, চুপ করেন আপনারা, এত কথা বলা যাবে না। শুনেন, এইটা আমি ওয়াজ শেষ করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশন করেন না, আমি শেষ করে দিতেছি। হ্যাঁ, তো জুরাইজ তাকে যখন বিচারের আদালতে উঠানো হয়েছে, তাকে জিজ্ঞেস করা, লাইক মিয়া, তোমার রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, গির্জা ইবাদতের জন্য ঘরের বসনালয় ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তুমি মিয়া ওইখানে থেকে ইবাদতের নামে বেশ্যা মহিলাদের সাথে জিনা করো। হয় না, আমি জিনা করছি না, আমি জিনা করছি না। হয় তুমি যে জিনা করছো না, এর প্রমাণ কি? আর প্রমাণ কি? জুরাইজ তো কোনো প্রমাণ দিতে পারে না, কননি, দিতে পারেনি, প্রমাণ তো নাই। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জুরাইজকে জানাই দিয়েছে, জুরাইজ, ওই যে ছোট্ট শিশু সন্তানটা, যেই বেশ্যা যেই সন্তানটা প্রসব করছে, এরে তুমি সাক্ষী বানাও। তুমি এদেরকে বলো যে এই ছোট্ট শিশু সন্তানটা যদি আমি নির্দোষ হওয়ার ব্যাপারে তোমাদের কাছে সাক্ষী দেয়, তাহলে তোমরা মানবানি? বিচারক সহ সবাই বলতেছে, হ্যাঁ মানবো না, কি কও? এই কুলের সন্তান যদি আমাদের সাথে কথা বলে, কুলের সন্তান কি মানুষের সাথে কথা বলতে পারে? হয় যদি তোমার ব্যাপারে কথা বলে, অবশ্যই মেনে নিব। তাই নাকি? হ্যাঁ মেনে নিব। ঠিক আছে তাহলে। বাস, জুরাইজ ওই শিশুর দিকে ইশারা করে বলতেছে যে তুমি বলো তোমার বাবাকে, তোমার রক্তের সম্পর্ক কার সাথে, আমি তোমার বাবা কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট শিশু বাচ্চার জবান খুলে দিছেন, তার জবান খুলে গেছে। সে বলতেছে যে আপনারা জুরাইজকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন আজকে এখানে, আপনারা মনে করছেন জুরাইজ মনে হয় আমার মার সাথে জিনা করছে। আসলে না, আমার মার সাথে জুরাইজ জিনা করে নাই, জুরাইজ আমার বাবা না, জুরাইজের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। আমার মা এই পাহাড়ে একজন রাখাল আছে, বকরি চড়ায়, ওই রাখালের সাথে জিনা করছে, আমি ওই রাখালের সন্তান, ওই রাখাল আমার বাবা, ওই রাখালের সাথে আমার রক্তের সম্পর্ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট শিশু সন্তানটা যখন এইভাবে জুরাইজের ব্যাপারে সাক্ষী দিছে, জুরাইজ দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ তুমি আমারে কেন এই অপমানটা করলা? আল্লাহ কেন আজকে আমি এইভাবে অপমানিত হলাম, লাঞ্ছিত হলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আবার জুরাইজকে জানায় দেয়, জুরাইজ তুমি যখন এই গির্জার ভিতরে ইবাদত করো, কোনো একদিন তোমার মা তোমাকে এসে ডাকছিল, ওই সময় তুমি নামাজের ভিতরে ছিলা, কিন্তু তুমি তোমার মার ডাকের জবাব দাও নাই। একদিন তোমার মা তোমার ডাকছে, তুমি জবাব দাও নাই, তোমার মা নৈরাশ হয়ে চলে গেছে। দ্বিতীয় দিন আবার এসে তোমাকে ডাকছে, ওই সময় তুমি নামাজের ভিতর, ওই সময় তুমি তোমার মার ডাকে জবাব দাও নাই, ওই সময় তোমার মা একটু মনে কষ্ট পায় চলে গেছে। তৃতীয় দিন যখন আবার তোমার মা এসে তোমাকে ডাকছে, ওই সময় তুমি বলেছি আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আল্লাহ আমার মা আমার ডাকে, আমি নামাজের ভিতর, আমার মার ডাকে সারা দিব নাকি নামাজ আদায় করব? ওই সময় ওই দিনও তুমি তোমার মার ডাকে জবাব দাও নাই, ওই দিনও তুমি তোমার মার ডাকে জবাব না দেওয়ার কারণে তোমার মা একটু মনে মনে কষ্ট পাইয়া আমি আল্লাহর কাছে বদদুয়া দিছি, বলছে আল্লাহ আমার জুরাইজ গির্জার ভিতর আমি একদিন না, 2 দিন না, 3 দিন এসে ডাকলাম, আমার ডাকে জবাব দিল না। আল্লাহ তুমি আমার জুরাইজ রে বেশ্যার মুখ না দেখায়া, পতিতার মুখ না দেখায়া মরণ দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুরাইজ সেদিন তোমার মা তোমার ব্যাপারে যে বদদুয়া দিছিলেন, এই বদদুয়া আমি আল্লাহর কাছে কবুল হয়েছিল।
এ কারণে আজকে তোমাকে এইভাবে অপমানিত করা হলো, লাঞ্ছিত করা হলো। মুসলমান ফিকহের কিতাবের ভিতরে লিখে, আপনি নামাজের ভিতরে দাঁড়াইছেন, আপনার মা পিপাসা লাগছে, আপনার কাছে পানি চাইছে, ওই সময় নামাজ ছেড়ে দিয়ে আপনার মাকে পানি দিতে হবে, পরবর্তীতে নামাজের কাজা করে নিতে হবে। নফল নামাজ বাদ দিয়ে মা যদি পানি চায় তাহলে মাকে পানি দেওয়ার দায়িত্ব, গুরুত্বটা বেশি। কিন্তু আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর সন্তানাদি এমন আছে, এখন মা বাবার তো সেবাই করে না, আছে না নাই? আইজুরা বলেন আছে না নাই? মা বাবার সাথে যত প্রকার বেয়াদবি আছে সকল প্রকার বেয়াদবি করে এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেয়াদবি করবেন না আর কোনোদিন। বলার সময় নাই, সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। এতটুকু বলি, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন, হুমা নারুকুমা হুমা জান্নাতুকুমা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মা বাবাই হলো তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের মা বাবাই হলো তোমাদের জন্য জাহান্নাম। এর মানে যেই সন্তান মা বাবার সেবা করে, মা বাবার হক আদায় করে, মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে, ওই সন্তানকে জান্নাতের মালিক বানাবেন কে? জোরে বলেন কে? আর যেই সন্তান মা বাবার সাথে অন্যায় আচরণ করবে, মা বাবার অবাধ্যতা করবে, মা বাবাকে কষ্ট দিবে, সেই সন্তানের জন্য জাহান্নামের ব্যবস্থা করবেন কি? এই জন্যই মুসলমান সাবধান, আজ থেকে ওয়াদা করে যাবেন জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? দুইজন গেলে একজন বাকি রইল। কয়জন? দুইজন গেছে না, একজন বাকি রইছে। এই একজন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইহুদিরা জিজ্ঞেস করছে, মারিয়াম তুমি সন্তান কোথায় পেলা? মারিয়াম তখন ইশারা করে দেখায় দিছে, এটাই আমার সন্তান। এই সন্তানকে তোমরা জিজ্ঞেস করো সে কোত্থেকে কেমনে দুনিয়ায় আসছে। মুসলমান ইহুদিরা বড় খারাপ জাতি। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইহুদিরা এই পৃথিবীতে 300-র উপরে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাদেরকে কোরআনে গায়রিল মাগদুব বলছেন, মানে এরা গজবগ্রস্ত। দুনিয়ায় যতদিন বাঁচবে আল্লাহর গজব নিয়েই তাদের বাঁচতে হবে। ইহুদিদের নিজস্ব কোনো ভূমি থাকবে না কিয়ামত পর্যন্ত। এখন জেরুজালেমে, ফিলিস্তিনে যেই ভূমি তারা দখল করে ইসরায়েল নামক রাষ্ট্রের নাম দিছে, এটাও তাদের নিজস্ব কোনো রাষ্ট্র না। কিয়ামতের আগ মুহূর্তে তারা আবার এই রাষ্ট্রকে হারাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন, ইহুদিদেরকে কোন সময় ক্ষমা করা হবে না। কিয়ামতের আগ মুহূর্তে ইহুদিদেরকে কচুকাটা করা হবে, তাদেরকে হত্যা করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা হলো মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইহুদিরা জিনার অপবাদ দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান অক্ষুণ্ণ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মারিয়ামকে শিখায়া দিলেন, মারিয়াম তখন বললেন, আমার কোলের সন্তানটাকে তোমরা জিজ্ঞেস করো সে কোত্থেকে কেমনে দুনিয়ায় আসছে। সকলে মিলে যখন তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে বাবা ছাড়া এই দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাবেন, আবার কিতাবও দিবেন। কোলে থাকা অবস্থায় জবাব দিয়ে দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আসমানে উঠায় নিছেন। দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করছেন, আসমানে উঠায় নিছেন। কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা বলে যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলছে। খ্রিস্টানরা বলে যে আমাদের গুনার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়ে গেছে, সুতরাং আমরা দুনিয়াতে যত অন্যায় করি আমাদের আমলনামে আর গুনাহ লেখা হবে না। নাউজুবিল্লাহ। আর ইহুদিরা বলে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। সূরাতুন নিসা 6 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, বিস্তারিত তাফসীর আছে। আল্লাহ বলেন, আমার নবী ঈসাকে তারা হত্যাও করতে পারে নাই, শরীরেও চড়াইতে পারে না হয়। বাররাফাহুল্লাহু ইলাই, আমি আল্লাহ আমার বন্ধুকে আকাশে উঠায় নিছি। কিয়ামতের আগ মুহূর্তে সিরিয়ার জমিনে দামেস্কের জামি মসজিদে পয়গম্বর বলেন, 2 জন ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দুনিয়ায় আসবেন কেন জানেননি? একটা মিশন নিয়ে দুনিয়ায় আসবেন, এই দুনিয়াটাকে পবিত্র বানানোর জন্য, মানে দাজ্জাল মুক্ত মিশন, ইহুদি মুক্ত পৃথিবী। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসে সর্বপ্রথম দাজ্জালের বিরুদ্ধে এবং দাজ্জালের দূষরদের বিরুদ্ধে ইহুদিদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিবেন। শুধু যুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষান্ত হবেন না,
ঈসা আলাইহিস সালাম এবং তার বাহিনী সহ দাজ্জালকে, তার দোসরদেরকে, ইহুদিদেরকে হত্যাও করবেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় আসবেন, তখন এই দুনিয়ার কোনো কিচ্ছু ইহুদিদেরকে সামান্য পরিমাণ জায়গা দিবে না। ইহুদিরা যদি কোনো গাছের নিচে, গাছের আড়ালে গিয়ে আশ্রয় নেয়, গাছও বলে দেবে আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। পাথরের পাশে গিয়ে আশ্রয় নিছে, পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। আল্লাহর নবী বলেন ওই সময় ইহুদি মুক্ত পৃথিবী হবে, কিন্তু যারা খ্রিস্টান, ওই সময় অধিকাংশ খ্রিস্টানরা তারা আপনার আমার নবীর উপরে ঈমান এনে মুসলমান হবে। আল্লাহ খ্রিস্টানদেরকে হেদায়েত দেবে, কিন্তু ইহুদিদেরকে হেদায়েত দেবে না। কেন না দেওয়ার কারণ হলো এই ইহুদিরা আল্লাহর অনেক নাফরমানি করেছে, আল্লাহর নবীদেরকে হত্যা করেছে। এজন্য আল্লাহ তাদেরকে এমন ভাবে গজবগ্রস্ত বানাইছেন, এই দুনিয়াতে তারা যতদিন বাঁচবে শান্তিতে বাঁচতে পারবে না, তাদের নিজস্ব কোনো ভূমি থাকবে না, তারা নিজেদের সক্রিয়তা নিয়ে তারা বাঁচতে পারবে না। এই দুনিয়াতে যতদিন তারা বাঁচবে ততদিন তারা অন্যের গোলামি করেই তাদেরকে এই দুনিয়ায় বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন ইসরায়েল রাষ্ট্র অনেক শক্তিশালী, মনে হয় পৃথিবীর পরাশক্তি রাষ্ট্র। ভুল। শক্তি বলতে তাদের কিচ্ছু নেই, তারা হলো আমেরিকার গোলাম। কথা কন ঠিক কিনা? আমেরিকা তাদেরকে যেভাবে ব্যবহার করে সেভাবেই তাদেরকে ব্যবহৃত হতে হয়। গোলাম বানায় রাখছে আল্লাহ। এখন আমেরিকার গোলামি করতেছে, কিয়ামতের আগ মুহূর্তে 2-4টা যারা থাকবে মুসলমানদের গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ কিয়ামতের আগ মুহূর্তে ইহুদিদেরকে মুসলমানরা গোলাম আর বাদী বানায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের ভিতরে জিহাদ করার মতো স্পৃহা তৈরি করে দেখ, এবং এই জিহাদের সূচনা এখান থেকে শুরু হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এটাকে গাজওয়াতুল হিন্দ পর্যন্ত নেয়, এবং গাজওয়াতুল হিন্দ থেকে শুরু করে এই মুজাহিদদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে এই পৃথিবীটাকে পবিত্র বানানোর তৌফিক দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে চিৎকার মেরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটু কিছু কথা ছিল, একটু সংক্ষিপ্ত আকারে এতটুকু বলি যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দামি নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আমরা তো বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়েছি। তাহলে বলেন ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখবেন তো ইনশাআল্লাহ। শুধু এই স্টেজে আর মাহফিলে বৈশা খালি স্লোগান দিলে হবে না যে নবীর ইজ্জত রক্ষাতে জীবন দিব, জান দিয়ে দিব, প্রাণ দিব, এই দিব সেই দিব, এগুলো খালি মুখে ঘোষণা দিলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে পাকের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, মা বাবা, স্ত্রী, সন্তান ইত্যাদি, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও বেশি ভালো আমাকে নেবাসবা। তো নবীকে যদি আমরা আমাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে চাই, তো ভালোটা কেমনে বাসবো? ভালোবাসার কিছু নিদর্শন, আলামত, প্রমাণ আছে না? কথা কন আছে না নাই? যেই লোক বলে আমি নবীকে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে রাখে না, এই কি আসলে প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে? জোরে বলেন। যেই লোক বলে আমি নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নতের বালায় তার ভিতরে নাই, নবীকে ভালোবাসে? কথা কয় না। জোরে বলেন। নবীকে ভালোবাসার একমাত্র মাপকাঠি হচ্ছে নবীজির সুন্নাহ। যার ভিতরে যত বেশি নবীর সুন্নতের অনুসরণ থাকবে সে তত বেশি নবীকে ভালোবাসে। এটাই বাস্তব, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনটাকে নবীর সুন্নাহ দিয়ে সাজাবো। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, মানুষের নামে বদনাম, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে আমরা বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এখন গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, মানুষের নামে মিথ্যা অপবাদ, এটা আমাদের সমাজের ভিতরে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। কথা কন। একজনের নামে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, মনে রাখতে হবে আপনাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, আর একটা বিচার আল্লাহ হাসরের ময়দানে নিজ হাতে করবেন। এই যে সামনে রোজা আসতেছে, as-sawmu জুন্নাহ, সামনে রোজা আসতেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-sawmu জুন্নাহ, রোজা হচ্ছে কি ঢাল স্বরূপ। হ্যাঁ, আরেকটা হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন as-sawmu লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলতেছেন যে রোজা আমার জন্য, সুতরাং এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলেন। এর মানে রোজার প্রতিদানটা কে দিবেন? আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়ে দিবেন, আল্লাহ ডাইরেক্ট দিবেন। আরেকটা বিচার আল্লাহর কুদরতি হাত দিয়ে করবেন, সেটা হচ্ছে মানুষের নামে মিথ্যা তুহমত, অপবাদ দেওয়া। মানুষের নামে যদি মিথ্যা অপবাদ দেন, এই বিচারটাও আমার আল্লাহ নিজ হাতেই করবেন। আল্লাহ নিজ হাতে পুরস্কার দিলে যেমন পুরস্কারটা যত বড় হবে, ঠিক তদ্রুপ আল্লাহ যদি নিজ হাতে কারো বিচার করে, বিচারটাও তত কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে এখন অহরহ এভেলেবেল একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। জোরে কন, আছে না নাই? এই রোগের রোগী আছে না নাই? কথা কন। এখন অনেক দাড়িওয়ালা লোক এরকম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও করছে। আরে আবার এরকম আলেম ওলামাও আছে অনেক,
যখন একসাথে বসে 3-4 জন বসে একজন আরেকজনের নামে গীবত করে, এটা গীবত কইতেছি না, এটা অমুকের নামে এটা দোষ বলতেছি না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আছে না এরকম কথা কন? এটার নাম হলো নেক্সুরুতে শয়তানের ধোঁকা। নাম কি এটার? নেক্সুরুতে শয়তানের ধোঁকা। আসলে একটা বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছি, এটা না বললে, যে বিষয়টা না বললে নয়, এটা বলতেই হয়। এই যে আমার ডান সাইডে যে বসা আছে নজরুল ইসলাম, আপনাদের এই এলাকার সন্তান, তাই না? তার একটা ঘটনা আপনাদের এলাকার ভিতরে ব্যাপক ছড়াছড়ি হয়েছে, শুনছেন না আপনারা? কথা কন। এই ঘটনাটা আমার মাদ্রাসায় ঘটছে। কোথায় ঘটছে? কথা কন না। আমার মাদ্রাসায় ঘটছে। আমার মাদ্রাসায় ঘটনাটা ঘটছে। কেমনে ঘটলো? সেদিন আমার প্রোগ্রাম ছিল না, সে আমাকে ফোন দিয়েছে, ভাই আপনার মাদ্রাসায় আসতেছে। সে আমার পাশের মসজিদে জমা পড়াইতো তখন। আমার মসজিদ আর তার মসজিদ পাশাপাশি, আমার পাশের মসজিদে সে জমা পড়াইতো। সে আমার মসজিদে আসছে, আমার মাদ্রাসায় আসছে। তো আসার পরে তার এই ঘটনা, আমি বাসায় তখন, আমি বললাম ঠিক আছে আপনি মাদ্রাসায় ওয়েট করেন, আমি আসতেছি। যাই হোক, আমি বাসা থেকে আসলাম, আসার পরে দেখি মাদ্রাসায় এই ঘটনা। হ্যাঁ, 2 জন মহিলা কোত্থেকে জানি আসছে। হ্যাঁ, তার সাথে কি আগ পরিচয় ছিল কি ছিল না এটা সেই ভালো করে জানে। যাই হোক, বাকি সেদিনের ঘটনার ব্যাপারে সে নির্দোষ, তার কোনো দোষ নেই। তাকে ওই মহিলারা হেনস্থা করে, আরো লোক দিয়ে ধরে পড়ে, তারপরে তাকে পিটাইয়া, তারা পিটাইছেও, অনেকগুলো আঘাতও করছে। আঘাত করে তারা অজ্ঞান করে, এরপরে একজন নারীকে দিয়ে এইভাবে কয়েকটা ভিডিও টিডিও করে মোবাইলে ছেড়ে দিচ্ছে। এগুলো আপনাদেরকে এনে হয়তো দেখাইছে। এগুলো তো এখন অনলাইনের ব্যাপার স্যাপার না। আরে শোনেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, আপনারা আমাকে পিছন থেকে ভিডিও করে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে দিতে পারবেন, দিতে পারবেন, অস্বাভাবিক কিছু না। বাকি শোনেন একটা বিষয়, আপনাদের এলাকার ছেলে, মহব্বত তো আপনারাই করে ছোট থেকে বড় করছেন, তাই না? ভালোবাসা দিচ্ছেন না? যাই হোক, যে ঘটনাগুলো ঘটছে পাস্ট ইন পাস্ট, অতীত অতীত। বাকি সেদিন সে এই ব্যাপারগুলোতে দোষী ছিল না। সেদিন সে এই ঘটনাগুলোর ব্যাপারে কি ছিল না? দোষী ছিল না। এজন্যই কেউ যদি আপনাদেরকে এই সমস্ত ভিডিও টিডিও দেখায় বা কিছু বলে, এগুলো একটা তার নামে মিথ্যা অপবাদ দেওয়া। দুনিয়াতে দুষ্মুক্ত মানুষ কয়জন আছে কোন তো? দুষ্মুক্ত মানুষ কয়জন আছে কোন তো দেখি? দোষ কি আমরা নাই? আমার নাই? অপরাধ নাই? তো এখন অপরাধ একজনের থাকলেই আমাকে আবার আরেকজনের অপরাধটা নিয়ে আরেকজনের কাছে প্রচার করতে হবে কেন? এগুলো তো ভালো লক্ষণ না, ভালো কাজ না এগুলো। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এক মুসলমান ভাই যদি আরেক মুসলমান ভাইয়ের একটা দোষ যদি গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার বড় বড় দোষগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা পারি না এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখতে, কিন্তু আমরা এগুলো করি না, আমরা আরো সরাসরি করি। যাই হোক, এই ছেলেটা আপনাদের এলাকার, আপনারা তার ব্যাপারে কোনো খারাপ ধারণা করবেন না। শুধু তার ব্যাপারে না, এলাকার কোনো আলেমদের ব্যাপারে খারাপ ধারণা করবেন না। আলেমরাও মানুষ, এরা তো ফেরেশতা না, নবীও না, এদের দ্বারা ভুল হতেই পারে। ভুল হইলে যদি একজনকে ভালো না লাগে আপনার, তো আপনি তার কাছে যাবেন না, কিন্তু এদের নামে বদনাম সরাসরি এগুলো না করাটাই ভালো। কি বলেন, ভালো না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। কেউ মন খারাপ করছেন? আপনারা মন খারাপ করছেন কেউ? আমি কাউকে মিন করে কোনো কথা বলছি, কাউকে টার্গেট করে বলছি? বলছি আপনারা সমাজের সবাই যাতে সুস্থভাবে ভালোভাবে বসবাস করতে পারেন, এটাই আমার দিলের তামান্না, এটাই আমার কামনা। সমাজের মানুষের ভিতরে যাতে কলহদ্বন্দ্ব, ঝগড়া ফাসাদ না থাকে, একজনের আরেকজনের প্রতি যেন বিদ্বেষ না থাকে। ঝগড়াঝাটি হইলেও সেগুলোকে ভুলে গিয়ে আবার সামনের জীবনটাকে নতুন করে সুন্দর করে